যে যতই বড় হোক, যতই টাকা পয়সার মালিক হোক, সে কি কোনোদিন সুখী হতে পারে? সুখী থাকার জন্য কিভাবে থাকতে হয়? কিভাবে মানুষ থাকলে সুখে থাকবে? কোথাও তো সুখ নেই, ঘরে সুখ নেই, বাইরে সুখ নেই। ভগবানকে ডাকলে তো সুখ হবে। ভগবানকে ডাকলে নিজেদেরই ভালো, সেটা ঠিক আছে, কিন্তু এমন কি করবো যার জন্য আমরা সুখ পাবো? মানুষকে সুখে থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। অনেকে মনে মনে ভাবে যে টাকা পয়সা থাকলে তো আমার সবকিছুই হয়ে গেছে। না, যার যত বেশি টাকা, তার যত বেশি পয়সা, তার তত বেশি অহংকার, তার তত বেশি রোগ, আবার তত বেশি চিন্তা। গরিব মানুষের চিন্তা নাই, বড় লোকদের যে চিন্তা, সেই চিন্তা গরিব মানুষের। তাই দেখুন, টাকা পয়সায় মানুষ সুখী হয় না। সুখী হয় কিসে জানেন? সন্তুষ্ট থাকতে। মানুষ যখন সন্তুষ্ট, নিজে যেটা পেয়েছেন, সেটা ভগবানের কাছ থেকে যেটা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, হয়তো আপনার থেকেও দুঃখী আছে এমনও মানুষ আছে, সেটুকু ভাববেন। ভগবানের কাছে আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, আপনি শান্তি পেয়ে যাবেন। আমরা মানুষ তো আমাদের কাছে শুধু চাই চাই চাই, ভগবান টাকা দাও, ভগবান বাড়ি দাও, ভগবান গাড়ি দাও। আরে ভগবানের কাছে কখনো চেয়ে বলো, ভগবান তুমি আমার কাছে এসো। কখনো বলো? কখনো এটা বলেছো? ভগবান তোমাকে চাই, শুধু টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এই চাই, ছেলের চাকরি চাই, মেয়ের চাকরি চাই, ভালো ঘরে বিয়ে চাই, কিন্তু তোমাকে চাই না। আরে ব্যাংক যদি তোমার নিজের হয়, তোমার এটিএম এর কোনো দরকার আছে? ওটা ব্যাংকটাই তো তোমার। ভগবান থাকলেই সবাই তোমার। ভগবান যদি তোমার সঙ্গে না থাকে, জড় জগৎ সব মায়া, মিথ্যা। এখানের মানুষ মিথ্যা, এখানের মানুষ মিথ্যাবাদী, এখানের মানুষ ততক্ষণই আপনার সঙ্গে থাকবে যতক্ষণ আপনার টাকা আছে। যার টাকা নেই তাকে কেউ ভালোবাসে না। যার টাকা নেই তার কিচ্ছু নেই। যার টাকা নেই তার জড় জগতের মানুষ তাকে সম্মান করে না। গরিব মানুষের বড় জ্বালা করে। ভগবান সব রকমের মানুষ করেছে, কিন্তু গরিব মানুষও করেছে। এদের কিচ্ছু না। ও মা, ভিজে ভিজে কীর্তন শুনবেন না? যে রাধে, প্যান্ডেলের ভিতরে চলে আসো। সর্বপ্রথম মানুষ সুখে থাকবে কিভাবে? সন্তুষ্ট থাকতে হবে, চাইতে ছেড়ে দিতে হবে। ভগবানের কাছে কিচ্ছু চেও না, ভগবানের কাছে ভগবানকে চাও। কারণ ভগবান যদি তোমার সঙ্গে থাকে, তোমার আর কিচ্ছুর প্রয়োজন হবে না। কারণ ভগবানই হচ্ছে সবকিছু। কেবল দুঃখ হয়, কষ্ট হয়, তখন বলো ভগবান তুমি কোথায়। যখন তোমার দরকার হয় তুমি বলো ভগবান তুমি কোথায়। কিন্তু যখন ভগবানের তোমাকে দরকার হয়, কোথাও পায় কাউকে? কেউ থাকে না। কারণ ভগবানকে কেউ চায় না, চাই শুধু জড় জগতের মানুষ, চাই শুধু নিজের সুখ। মানুষ হচ্ছে বড় স্বার্থ। তাই যতই বড় রাজা হোক না কেন, যতই বড় রথী মহারথী হোক, তার কিন্তু একটা না একটা চিন্তা থেকেই যায়। তাই এমন সময় কংস রাজা মনে মনে চিন্তা করছে আর বলছে, নারদ মুনি, কি আর বলি। এবার নারদ মুনি বুঝতে পেরে বলছে, আমি বুঝতে পেরেছি, তুমি ভাবছো তো যে এত এত কিছু করার সত্ত্বেও তুমি কৃষ্ণকে নিধন করতে পারলে না। অজাসুর বকাসুর পুতনাকে পর্যন্ত পাঠালে, তবু তুমি কৃষ্ণকে নিধন করতে পারলে না, তাই তো? ঠিক ধরেছেন না? এবার নারদ বলছে, ভালো করে শুনবেন। নারদ মুনি বলছে, আচ্ছা বলো তো কংস, কৃষ্ণ আপনার কে? কৃষ্ণ কে হয় গো? এমন সময় কংস বলছে, কৃষ্ণ হচ্ছে আমার ভাগ্নে। আর আপনি কৃষ্ণের কে? কংস বলছে, আমি হচ্ছে কৃষ্ণের মামা। এবার নারদ মুনি বলছে, কংস বলো তো কে বড়, মামা বড় না ভাগ্নে? কে বড় গো, মামা না ভাগ্নে? ভাগ্নে।
শাস্ত্র অনুযায়ী হচ্ছে ভাগ্নে বড়, আর বয়স অনুযায়ী হচ্ছে মামা বড়। তাই এখন নারদ মুনি এই কথা শুনে বলছে, কংস তাহলে একটু মনে মনে ভাবো, একটু মনে মনে ভাবো যে রাধে মনে মনে ভাবছে কি, তাহলে এবার কি, এটাই তো ভাববার বিষয়। তুমি একটু ভাবো কংস, তুমি যদি এত দুরাচারী হও, সে হচ্ছে তোমার ভাগ্নে, সে কত বড় দুরাচারী হতে পারে। কারণ তুমি হচ্ছে তার মামা, তুমি যে বললে শাস্ত্র অনুযায়ী ভাগ্নে বড়, তো তুমি হচ্ছে বড়, তার থেকে বড় হচ্ছে ভাগ্নে, মানে তোমার চেয়ে বেশি দুরাচারী হতে পারে সেই কৃষ্ণ। তাকে কি এই সামান্য অজাসুর বকাসুর পুতনা কেউ বধ করতে পারে? পারবে না। তাকে নিধন করতে হলে তোমাকে নিজে হাতে নিধন করতে হবে। তুমি পারবে নিধন করতে? করবে? এখন মনে মনে কংস ভাবছে, কিন্তু কিভাবে করব? আমি তো চাইছি যে কৃষ্ণ আমার সামনে আসুক, আমি নিজে হাতে কৃষ্ণকে নিধন করব, কিন্তু কিভাবে করব? কোনো উপায় নেই। নারদ মুনি বলছে, আছে উপায়। তুমি এক কাজ করো কংস, তুমি এক অনুষ্ঠানের আয়োজন করো, সেই অনুষ্ঠানের নাম রাখবে ধনুষ যজ্ঞ। সেই অনুষ্ঠানে কৃষ্ণকেও তুমি নিমন্ত্রণ করো, কারণ মামা ঘরে যদি কোনো উৎসব হয়, ভাগ্নেকে তো আসতেই হবে, ভাগ্নে তো আসবেই। তাই ভাগ্নে যখন আসবে, অর্থাৎ কৃষ্ণ যখন আসবে, তখন কৃষ্ণকে নিজে হাতে নিধন করে দেবে। এবার আপনার মনে প্রশ্ন আছে যে কৃষ্ণ আসবে কি করে? তাই অক্রূর মুনিকে পাঠাবেন কৃষ্ণকে। অক্রূর মুনির সাথে কৃষ্ণের খুব বেশি মাখামাখি, কেন বলুন তো? অক্রূর মুনি হচ্ছেন বিষ্ণু ভক্ত, অক্রূর মুনির সাথে কৃষ্ণের মাখামাখি। তাই অক্রূর মুনি যাবে কৃষ্ণকে আনতে। সাধু সাধু, এই উপায়টা এতক্ষণ ধরে আমার মাথায় এলো না। আপনার মাধ্যমে আমি উপায় খুঁজে পেলাম যে কিভাবে কৃষ্ণকে নিধন। সাধু, আমি তাই করব নারদ মুনি, আমি নিজে হাতে কৃষ্ণকে নিধন করব। এদিকে অন্তরে যেমন ভগবান, অন্তরে সে শুনতে পাই সবকিছু। তাই আমরা যেটাই ভাবি না কেন, আমরা মনে মনে যা ভাবছি, ভগবান সব কিন্তু শুনতে পাচ্ছে। সর্বপ্রথম নিজেদের ভাবনাগুলোকেও ভালো করে দেখুন। সর্বপ্রথম আপনাদের সঙ্গে আমিও আছি, আমার নিজের ভাবনা ঠিক নেই, আছে আমার নিজেরই ভাবনা ঠিক নেই, আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না। যখন আমার নিজের ভাবনা ঠিক থাকবে, তখন আমি আপনাদেরকে বলবো। আমার নিজের ভাবনা ঠিক নেই, তাই সর্বপ্রথম হচ্ছে এই আমরা যেটা ভাবি ভগবান সেটা বুঝতে পারে। চিত্রগুপ্ত সব ফটো করে রাখছে, আমরা যা করছি সবকিছু। একটা প্রশ্ন আছে সবাইকে, বলুন তোমার কর্ম বড় না ধর্ম বড়? ধর্ম বড় না কর্ম? অধিকাংশ যারা আছে তারা এই প্রশ্নের উত্তরটা তাই কর্মই। আচ্ছা, সত্যি কি কর্ম বড়? কর্ম দুই প্রকারের, এক ভালো কর্ম, এক খারাপ কর্ম। কি করে কর্ম বড়? ভাগবতে বলেছে ধর্ম বড়। ধর্ম কেন বড়? কারণ যার ধর্মের জ্ঞান নেই সে কর্ম কি করে করবে? তার ভালো কর্ম খারাপ কর্ম জ্ঞান থাকে? ধর্ম ঠিক নেই, অর্থাৎ দেখবেন একজন মুরগি কাটছে, ওটা কি ভালো কাজ করছে? কর্ম করছে, ভালো কর্ম করছে না। একজন অপরজনকে খুন করছে, ভালো করছে খারাপ করছে? তাহলে সর্বপ্রথম আমাদের যদি ধর্মটা ঠিক থাকে, তাহলে আমরা বুঝতে পারবো, তবেই আমাদের জ্ঞান হবে যে এটা অধর্ম আর এটা ধর্ম, এটা অকর্ম আর এটা কর্ম, অর্থাৎ যেটা করলে আমাদের ভালো হবে। তাই জ্ঞানটা দেবে কে? ধর্ম। ধর্মের মাধ্যমে আমরা জ্ঞান পাবো, তবেই আমরা কর্ম ভালো করতে পারবো। নয়তো ওই যে বললাম, কর্ম সব হয়, খারাপ কর্ম হয়, ভালো কর্ম হয়, কিন্তু ধর্মের যদি মানুষের জ্ঞান থাকে তবেই সে ভালো কর্ম করতে পারবে। সর্বপ্রথম হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে কর্ম। ধর্মের যদি জ্ঞান নাই তাহলে তুমি কর্ম কি করে করবে? তোমার বুদ্ধি হলো না, তো তুমি কি করবে কি না করবে
করবে, তাহলে তুমি ভালো কর্ম করতে পারো, খারাপ কর্ম করতে পারো, কিন্তু যদি ধর্মের জ্ঞান থেকে না এটা আমার করা উচিত হবে না, এটা তোমার ধর্ম। তাই এইবার এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এইটাই তো চেয়েছিলাম নারদ মুনি, ওই যে বললাম অন্তর্যামী ভগবান সবকিছু জানতে পারে। আমিও বুঝে উঠতে পারছিলাম না যে কৃষ্ণ আজ আমি কিভাবে কংসকে নিধন করব, কিন্তু তুমি উপায় বের করে দিলে, আমি বধ করব, আমি নিজে হাতে দুষ্ট কংসকে বধ করব। কারণ গীতাতে আমি বলেছি, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন সাধুগণের প্রতি অত্যাচার হবে, যখন যখন ধর্মকে শেষ করা হবে, তখন তখন আমি এসে উদয় হব। আমি যাব দুষ্ট কংসকে নিধন। এদিকে অক্রূর মুনি এসে উপস্থিত হয়েছে, কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছে। ভাবুন তো, আজ ভগবান চলে যাবে বৃন্দাবন ছেড়ে, এতদিনকার স্মৃতি, বৃন্দাবনে কত সখার সঙ্গে খেলেছে, কত মানুষের সাথে মেলামেশা করেছে, নিজের মা বাবা সকলকে সঙ্গে করে নিয়ে যে কৃষ্ণ বড় হয়েছে, সেই কৃষ্ণ আজ দুষ্ট কংসকে নিধন করতে চলে যাচ্ছে। নিজের কথাটা একবারও ভাবছে, আমি চলে যাব, আমার কতটা খারাপ লাগবে, আমার মনে কষ্ট হবে, সেটা ভগবান দেখছে না, ভগবান দেখছে তাদের কথা, সেই মথুরাবাসিনীদের কথা, তাদের উপরে অত্যাচার বেড়েই যাচ্ছে, আর কৃষ্ণ ভগবান তাকে নিধন করবার জন্য যাওয়ার চেষ্টা। তাই ভগবান কোনোদিনও নিজের কথা ভাবে না, ভগবান সদা সর্বদা ভক্তের কথা বলে। দেখবেন মহাভারতে দেখেছেন, রথ চালাচ্ছে কে? অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের মাথায় কোনো ছাতা আছে? কিন্তু কার মাথায় ছাতা আছে? অর্জুনের মাথায়। কারণ ভগবান দেখছে আমার যা হচ্ছে হোক, কারণ ভগবান আছে সারথি হয়ে, ভগবান আছে আগে, তারপরে আছে ভক্ত। কারণ ভগবান কোনোদিনও ভক্তের ক্ষতি হতে দিতে চায় না। ভগবান চাই আগে যা হবে আমার হবে, তারপর আমার যা হচ্ছে হোক, আমার যত কষ্ট হচ্ছে হোক, যত দুঃখ হচ্ছে হোক, কিন্তু আমার ভক্তের যেন কোনো প্রকারের কোনো দুঃখ না হয়, কোনো কষ্ট না হয়। তাই কোনো ভক্ত যদি ভগবানকে কাঁদতে কাঁদতে থাকে, তার কান্না ভগবান সহ্য করতে পারে। ভগবান একটা জিনিসে গলে যায়, সেটা হচ্ছে চোখের জল। কোনো মানুষ যদি প্রত্যেক দিন ভগবানের কাছে কাঁদে, ভগবান যে কতটা কষ্ট পায় প্রকাশ তো করতে পারে না, ভেতরে ভেতরেই রেখে দেয়। তাই আজ এমন সময় বৃন্দাবনের মায়া ত্যাগ করে অক্রূর মুনির রথে চড়ে বসেছে, আর এইদিকে কতগুলো ব্রজরমা গো যেই না অক্রূর মুনির রথে চেপে বসতে দেখেছে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সে উপস্থিত হয়েছে মা যশোমতীর কাছে। এদিকে মা যশোমতী আমার ঘাটে করে স্নান করছিল আনন্দ করে। যেই না যমুনায় স্নান করছে, এমন সময় ব্রজরমাগণ এসে উপস্থিত হয়ে বলছে, ওরে যশোদা, এখানে তুই যে এত আনন্দ করে স্নান করছিস, আর ওইদিকে তোর পুত্র যে বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছে। কি? আমার পুত্র চলে যাচ্ছে? তোরা কি বলছিস রে? না, আমি ওকে যেতে দেব না। তাই এমন সময় আজ মা যশোমতী আমার যেমন তেমন ভাবে ভেজা বস্ত্র গায়ে দিয়ে ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়েছে, আর অক্রূর মুনির রথে চড়ে বসেছে গোবিন্দের সঙ্গে। যেই না গোবিন্দকে দর্শন করেছে, আজ মা যশোমতী আজ গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল, এভাবে তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস, আমার সঙ্গে কোনো কথা না বলে, আমার সঙ্গে তুই দেখা না করে চলে যাচ্ছিস। গোপাল, দয়া করে মায়ের কোল অন্ধ
গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কি মায়ার বাঁধনে পড়লাম। আজ যদি মায়ের কথা অমান্য করে চলে যায় তাহলে দুষ্ট কংসকে তো নিধন করে দেব। কিন্তু জড়জগতের মানুষকে ভুল শিক্ষা দেওয়া হয়, জড়জগতের মানুষ ভুল শিক্ষা পাবে। সবাই দেখবে যে ভগবান স্বয়ং মায়ের কথা অমান্য করে চলে গেছিল, আমরা কেন করব না? ভগবান মাকে ছেড়ে চলে গেছিল বলে আমরা কেন যাব না? তাই আজ গোবিন্দ মনে মনে ভাবছে, এখন আমি কি আর কংসকে নিধন করতে যেতে পারবো না? ও মা, একবার সেই মাটার কথা ভাবুন তো, যেই মা দিনের পর দিন নিজের সন্তানকে বড় করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে নিজের সন্তানকে বড় করে, নিজে না খেয়ে নিজের সন্তানকে খাওয়ায়, সেই মা কি কোনোদিনও নিজের সন্তানকে ত্যাগ করতে পারবে? পারবে গো নিজের সন্তানকে ছাড়তে? পারবে। কিন্তু অনেক সময় সেই সন্তানরাই মাকে ছেড়ে চলে যায়। এখনকার যুগের মায়েদের প্রতি অত্যাচার তো বেড়েছে। এখনকার যুগে যেই মা একদিন না খেয়ে তোমায় খাওয়াতো, সেই মাকে একদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হয়। এখনকার যুগটা এতটাই খারাপ। এখনকার যুগে শ্বশুর শাশুড়িকে সেবা করা হয়, তবু মা বাবাকে সেবা করা হয় না। এখনকার যুগের মানুষ এতটাই জটিল। এখনকার যুগের মানুষ শুধু নিজেকেই জানে, আর কিচ্ছু জানে না। তাই মায়ের একটা কর্তব্য থাকে, মা তো করে, কিন্তু সেই সন্তানটা কেন বোঝে না? কেন তাদের প্রাণে ব্যথা হয় না? কেন মনে হয় না যে না, আমাদের ভুল? এমন ভাবে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা আমাদের উচিত হচ্ছে। মাকে না খেতে দিয়ে রেখে দেয়, জানেন তো, বয়স্ক মা ঘরে পড়ে থাকে, না খেতে কষ্ট পাই। কিন্তু তাদের ছেলেরা দেখবেন কি সুন্দর বউ নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে কেমন ছেলে আছে এই জগতে? তাই এমন সময় আমরা ভগবানের সঙ্গে মানুষের তুলনা করছি না, কথাটা বলছি যে দেখুন মানুষ কেমন। মানুষ শুধু নিজেকে ছাড়া কাউকে পছন্দ করে না, শুধু নিজের খুশিটা ঈশ্বর। তাই আজ ভগবান মনে মনে ভাবছে মাকে কিভাবে বোঝে। যেমনই হোক মাকে বোঝানো খুবই কঠিন হবে আমার পক্ষে। মা গো, মা, আমি বলছি আমি কোথাও যাব না, কিন্তু শোনো, কতগুলো প্রশ্নের উত্তর তুমি দেবে, তবেই আমি যাব না, নয়তো আমি চলে যাবো। গোপাল, এমন করে বলিস না গোপাল, আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? তোকে ছাড়া যে আমার সারা ঘর অন্ধকার। গোপাল চলে যাচ্ছে গোপাল। গোপাল বলছে ঠিক আছে মা, আচ্ছা বলো তো ওটা কোন জায়গা? নিজের বুকের কষ্টটাকে চাপা রেখে গোবিন্দ আমার মাকে বোঝানোর চেষ্টা করছে, চতুরশ্রবণী বলো মা ওটা কোন জায়গা? সবাই বলছে রে গোপাল ওটা তো কালীদহতে। মা গো, কালীদহতে কি ছিল মা? কালীদহতে কালীও নাগ ছিল। কালীদহতে কালীও নাগ ছিল। সে কালীও নাগকে কে নিধন করেছিল? এমন সময় মা যশোমতি বলছে গোপাল রে, তুই তো করেছিস নিধন। তাহলে মা গো, আমি যদি ওই বিশাল বড় কালীও নাগকে দমন করতে পারি, আমি কেন পারবো না ওই দুষ্ট কংসকে নিধন করতে? মা যশোদা বলছে না, ওই দুষ্ট দুরাচারী তার থেকেও বড় দুরাচার। আমি তোকে কিছুতেই যেতে দেব না, তুই যা করিস কর।
এমন সময় মনে মনে গোপাল ভাবছে না মা তো রাজি হচ্ছে না, তাই বলছে মা গো শোনো শোনো একটা কথা শোনো। দ্বিতীয় প্রশ্ন বলো, নিজের কনিষ্ঠ আঙ্গুলে কে তুলে ধরেছিল গিরি গোবর্ধন পর্বতকে? কে তুলে ধরেছিল কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে? গোবিন্দ। এবার মা দোষ তো বলছে গোপাল রে তুই আমি যদি ওই বিশাল গিরি গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরতে পারি তাহলে কেন পারবো না ওই দুষ্ট কংসকে নিধন করতে? গোপাল, কংস তার চেয়েও বেশি শক্তিশালী, তুই পারবি না। এবার গোবিন্দ অনেক চিন্তা ভাবনা করার পর বলছে ঠিক আছে মা, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দাও। এই শেষ প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। এই শেষ প্রশ্ন হচ্ছে, আমি যখন 6 মাসের বালক ছিলাম, তুমি যমুনায় স্নান করছিলে, আমি যমুনার মৃত্তিকা ভক্ষণ করছিলাম। যখন তুমি আমায় মৃত্তিকা ভক্ষণ, মৃত্তিকা মানে হচ্ছে মাটি, এই যমুনার মাটি দিয়ে খেয়েছিলাম, তুমি আমার মুখে ছুটতে ছুটতে এসে মুখ খুলে কি দর্শন করেছো? আমি না দর্শন করেছিলাম কি জানিস? আমি তোর মুখের ভিতরে দর্শন করেছিলাম এই ব্রহ্মাণ্ড, এই সৃষ্টি, এই স্মৃতি, লয় প্রলয় সবই কিছু তোর মুখের ভিতরে দর্শন করেছিলাম। তাহলে মা, আমার মুখের ভেতর যদি তুমি ব্রহ্মাণ্ড দর্শন করো তাহলে এটা কেন বুঝতে চাইছো না মা? যদি কেউ কংসকে নিধন করতে পারে সে হচ্ছে আমি। মা কিছুক্ষণ ধরে চুপ করে থাকলো, ওরে বললো গোপাল আমি হেরে গেছি। গোপাল তুই যা, তুই যা গোপাল, তুই যা, তুই যা দুষ্ট কংসকে নিধন করতে। যদি কেউ দুষ্ট কংসকে নিধন করতে পারে সে হচ্ছে গোপাল, তুই যাচ্ছিস যা, কিন্তু আমার একটা কথা শুনে যা। তাড়াতাড়ি আসবি আজ গোবিন্দ নিজের কষ্ট চাপা রেখে বলছে অক্রুর মনি তাড়াতাড়ি রথ চালিয়ে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো, যদি মায়ের মন একবার পাল্টে যায় তাহলে আর হয়তো আমরা যেতে পারবো। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো চলো। তাই অক্রুর মনে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় বৃন্দাবনের শেষে রাধা রানী আমার পথ আগলে দাঁড়িয়ে আছে। এইবার যেই না গোবিন্দ রাধা রানীকে দর্শন করেছে, মনে মনে ভাবছে মাকে তো যেমন তেমন ভাবে বুঝিয়ে চলে, কিন্তু সামনে যে দাঁড়িয়ে আছে তাকে কোনো কিছু বোঝানোর ক্ষমতাই তো নেই। তাকে কিভাবে বোঝাই আমি?
তাই রাধারানী বলছে, গোবিন্দ তুমি বৃন্দাবন ছেড়ে আমায় ত্যাগ করে, সকলকে ত্যাগ করে চলে যাচ্ছ, ঠিক আছে, আমি তোমায় বাধা দেব না, আমি তোমায় একবারও বাধা দেব না, কারণ আমি জানি তুমি যদি না যাও, তুমি যদি না যাও, দুষ্ট কংস কিছুতেই নিধন হবে না। আমি কাঁদবো, আমি ধুলাই গড়াগড়ি যাব, আমি কষ্ট পাবো, তবু তোমায় আমি বলবো না যে তুমি যেও না। একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তুমি দেবে, তবেই তুমি যাবে। গোবিন্দ আমার রথ থেকে যেই না রথ থেকে নেমেছে, যেই না রথ থেকে নামলেন, বললেন রাধে তোমার কি প্রশ্ন বলো। রাধারানী বলছে, গোবিন্দ, গোবিন্দ হে গোবিন্দ, তোমার নাম ভজন সাধন করে, ভজন সাধন করে, আর কুন্তি দ্রৌপদী অহল্যা সবাই সতী হয়ে, সতী হয়ে, সতী হয়ে গেল। নাম ধরেছে